all of you for watching me right now. এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা সাবজেক্ট এবং প্রিডিকেট নিয়ে আলোচনা করব, ডিসকাস করব। Subject and predicate. Now, what is subject and what is predicate? Subject বা predicate আমরা কাকে বলবো? খুব সিম্পলি, খুব সহজভাবে যদি বলতে যাই, তাহলে কোনো বাক্যে, কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সেটাকে আমরা সাবজেক্ট বলবো, এবং সাবজেক্টের সম্বন্ধে যা কিছু বলা হবে সেটাকে আমরা প্রিডিকেট বলবো। ফর এক্সাম্পল, রাম প্লেস ফুটবল। রাম ফুটবল খেলে। এই বাক্যটাতে কার সম্পর্কে বলা হয়েছে? রামের সম্পর্কে বলা হয়েছে। সুতরাং রাম এখানে সাবজেক্ট, এবং এই সাবজেক্টের সম্পর্কে কি বলা হয়েছে? যে প্লেস ফুটবল, ফুটবল খেলায়। এই অংশটুকুকে বলা হবে প্রিডিকেট। ঠিক একই রকম ভাবে দ্য লার্জ এলিফ্যান্ট ক্রসড দ্য রোড, কার সম্পর্কে বলা হয়েছে? দ্য লার্জ এলিফ্যান্ট এর সম্পর্কে বলা হয়েছে। সুতরাং এই অংশটুকু হবে সাবজেক্ট। এই সাবজেক্টের ব্যাপারে কি বলা হয়েছে? ক্রসড দ্য রোড, রোডটি পার করেছিল। এই অংশটুকু আমরা বলবো প্রিডিকেট। তো খুব সিম্পলি, খুব সহজভাবে যদি বলি, কোন একটি বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে তাকে বলা হবে সাবজেক্ট, এবং সাবজেক্টের ব্যাপারে যা কিছু বলা হবে সেটাকে আমরা বলবো প্রিডিকেট। ওকে, এবার এই সাবজেক্ট এবং প্রিডিকেটকে আমরা গ্রামারের ভাষায় কিভাবে আমরা ডিফাইন করব, কিভাবে আমরা সংজ্ঞায়িত করব? আমরা এভাবে বলতে পারি সাবজেক্ট যে এ ওয়ার্ড or a group of words that denotes the person or thing about whom or which something is said is called the subject. A word or a group of words that denotes the person or thing about whom or which something is said. কোন একটি বাক্যে একটি ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ড, কোন শব্দ সমষ্টি, এই একটি ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ড কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বোঝাবে যার সম্পর্কে বাক্যে কোনো কিছু বলা হবে, সেটাই হচ্ছে সাবজেক্ট। এবং প্রিডিকেট কাকে বলবো? গ্রামারের ভাষায় কিভাবে আমরা প্রিডিকেটকে সংজ্ঞায়িত করবো, কিভাবে ডিফাইন করবো? এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডিনোটস হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট। কোন একটি ওয়ার্ড, কোন একটি শব্দ অথবা শব্দ সমষ্টি, যে শব্দ বা শব্দ সমষ্টি বাক্যের সাবজেক্টের সম্পর্কে কোনো কিছু বলবে, সেটাকে আমরা বলবো প্রিডিকেট। ওকে, নাও এই সাবজেক্ট এবং প্রিডিকেট এই দুটোকে বাংলায় বলা হয় উদ্দেশ্য এবং বিধেয়। এই সাবজেক্টকে আমরা নাউন পার্টও বলতে পারি বা নামখণ্ডও বলতে পারি, এবং প্রিডিকেটকে আমরা ভার্ব পার্ট বা ক্রিয়াখণ্ডও বলতে পারি, যেহেতু এই অংশটিতে, প্রিডিকেট অংশটিতে ভার্ব থাকে। ওকে, আজকে আমরা মেইনলি সাবজেক্ট নিয়ে আলোচনা করব, ডিসকাস করব। ওকে, তো একটি সেন্টেন্সে আমরা কিভাবে সাবজেক্টকে বার করবো? আমরা অনেক সাবজেক্ট দেখে অনেক সময় কনফিউজড হয়ে যায় যে এই বাক্যটিতে সাবজেক্ট কোনটা। তো কোন একটি বাক্যে আমরা সাবজেক্টকে কিভাবে খুঁজে বার করব? আমরা সাবজেক্টকে খুঁজে বার করব যদি আমরা সেই সেন্টেন্সটিকে, সেই বাক্যটির ভার্বকে হু বা হোয়াট দিয়ে যদি আমরা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটি আমরা পাবো সেটি হবে সেই সেন্টেন্স বা সেই বাক্যের সাবজেক্ট। ফর এক্সাম্পল, রাকেশ সিংস এ সং। রাকেশ একটি গান গায়। এখানে যদি আমরা হু দিয়ে প্রশ্ন করি, যদি আমরা হু দিয়ে কোশ্চেন করি যে হু সিংস এ সং, কে একটি গান গায়, কি উত্তর পাবো? রাকেশ, রাকেশ গান গায়। তাহলে হু দিয়ে প্রশ্ন করলাম, উত্তর কি আসলো? রাকেশ। এই রাকেশটা হচ্ছে সাবজেক্ট। আবার কোন একটি বাক্যকে আমরা যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো সেটা সাবজেক্ট। ফর এক্সাম্পল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি, কি উত্তর পাবো? অনেস্টি। তাহলে অনেস্টি হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে কোন একটি বাক্যে আমরা সাবজেক্টকে খুঁজে বের করার জন্য হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করব, এবং হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি পাবো সেই উত্তরটি হবে সে বাক্যের সাবজেক্ট। ওকে, এবার আমরা পড়বো টাইপস অফ সাবজেক্টস, সাবজেক্টের প্রকার। সাবজেক্টকে মেইনলি দুটি প্রেক্ষিতে, দুটি ভিন্ন উপায়ে ভাগ করা হয়। নাম্বার ওয়ান, বাই স্ট্রাকচার, গঠন অনুসারে, এবং বাই গ্রামেটিক্যাল ফর্ম। এই গ্রামেটিক্যাল একটি বাক্যের সাবজেক্ট বিভিন্ন গ্রামেটিক্যাল ফর্মে বসতে পারে। ফর এক্সাম্পল, নাউন হিসেবে বসতে পারে, ফর এক্সাম্পল নাউন ফ্রেজ হিসেবে বসতে পারে,
প্রোনাউন হিসেবে বসতে পারে, জেরান্ড হিসেবে বসতে পারে, জেরান্ড ফ্রেজ হিসেবে বসতে পারে, ইনফিনিটিভ হিসেবে বসতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে বসতে পারে, ডামি সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার ইমপ্লাইড বা হিডেন সাবজেক্ট হিসেবেও বসতে পারে। এই সমস্তগুলো আমরা এক এক করে এবার আলোচনা করব। ওকে, তাহলে সাবজেক্টকে দুটো প্রেক্ষিতে ভাগ করা হয়। প্রথম বাই স্ট্রাকচার। বাই স্ট্রাকচার সাবজেক্ট তিন প্রকার, কি কি? সিম্পল সাবজেক্ট অর সাবজেক্ট প্রপার, নাম্বার টু কমপ্লিট সাবজেক্ট, নাম্বার থ্রি কম্পাউন্ড সাবজেক্ট। ওকে, সো সিম্পল সাবজেক্ট বা সাবজেক্ট প্রপার, এই সিম্পল সাবজেক্ট বা সাবজেক্ট প্রপারটা কি আমরা আগে উদাহরণ দেখি। ফর এক্সাম্পল এখানে একটা উদাহরণ নিয়েছি, দ্য ক্লেভার বয় ডিড দিস। দ্য ক্লেভার বয় ডিড দিস, এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ক্লেভার বয়, এটা হচ্ছে এখানে সাবজেক্ট, এই গোটাটা এখানে সাবজেক্ট, দ্য ক্লেভার বয়। এই গ্রুপ অফ ওয়ার্ড বা এই শব্দগুচ্ছের মধ্যে মূল সাবজেক্ট হচ্ছে এখানে বয়, এখানে মূল নাউন হচ্ছে বয়। তাহলে কোন একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ওই সাবজেক্ট একটা ওয়ার্ড দিয়ে হতে পারে অথবা একের বেশি ওয়ার্ড দিয়ে হতে পারে। এই একের বেশি ওয়ার্ড দিয়ে যদি কোনো সাবজেক্ট হয়, তাহলে একের বেশি ওয়ার্ড অথবা দুটো বা তিনটে বা চারটে ওয়ার্ডের মধ্যে যেটা মূল নাউন বা প্রোনাউন, সেটাই হবে সিম্পল সাবজেক্ট বা সাবজেক্ট প্রপার। এখানে দ্য ক্লেভার বয় গোটাটাই সাবজেক্ট, এর মধ্যে এখানে মূল নাউন হচ্ছে বয়, এটাকে আমরা বলবো সিম্পল সাবজেক্ট বা সাবজেক্ট প্রপার। এখানে গোটাটাই কিন্তু সাবজেক্ট, ওর মধ্যে শুধু বয়টাকে আমরা বলবো সিম্পল সাবজেক্ট বা সাবজেক্ট প্রপার। এর সঙ্গে যে বাকি অংশটুকু রয়েছে দ্য ক্লেভার, এটাকে আমরা গ্রামারের ভাষায় বলি অ্যাডজাংস টু সাবজেক্ট, অ্যাডজাংস টু সাবজেক্ট বা সাবজেক্টের বাড়তি অংশ। যাই হোক, কমপ্লিট সাবজেক্ট আমরা কাকে বলবো? নাম্বার টু, ওই একই উদাহরণ নিয়েছি, দ্য ক্লেভার বয় ডিড দিস। এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট ওই একই উদাহরণ, দ্য ক্লেভার বয়, এটা সাবজেক্ট। কমপ্লিট সাবজেক্ট আমরা বলবো এই যে মূল নাউন বা মূল সাবজেক্ট এবং ওর সঙ্গে সঙ্গে যে সাবজেক্টের বাড়তি অংশ অ্যাডজাংস টু সাবজেক্ট, সবগুলো মিলিয়েই হবে কমপ্লিট সাবজেক্ট। তাহলে দ্য ক্লেভার বয় ডিড দিস, এখানে এটা দ্য ক্লেভার বয়, এটাকে আমরা বলবো কমপ্লিট সাবজেক্ট। ওকে, নাম্বার থ্রি কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট আমরা কাকে বলবো? কোনো একটি সেন্টেন্সে, কোনো একটি বাক্যে যদি দুটি সিম্পল সাবজেক্ট বা সাবজেক্ট প্রপার কোনো কনজাংশন দিয়ে যদি যুক্ত হয়, অ্যান্ড অর ইত্যাদি কোনো কনজাংশন দিয়ে যদি যুক্ত হয়, তাহলে সেই সাবজেক্টটিকে আমরা বলবো কম্পাউন্ড সাবজেক্ট। ফর এক্সাম্পল রাম অ্যান্ড রহিম আর ফ্রেন্ডস, এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট রাম অ্যান্ড রহিম, রাম অ্যান্ড রহিম। এখানে শুধু রামও সাবজেক্ট নয়, রহিমও সাবজেক্ট নয়, রাম অ্যান্ড রহিম দুটোই এখানে সাবজেক্ট। রাম অ্যান্ড রহিম এগুলো হচ্ছে সিম্পল সাবজেক্ট, রাম নাউনকে বোঝাচ্ছে, রহিম একটা লোকের নাম, সিম্পল নাউনকে বোঝাচ্ছে, সিম্পল সাবজেক্ট। তাহলে এই দুটোই হচ্ছে সিম্পল সাবজেক্ট, রাম একটা সাবজেক্ট, রহিম একটা সাবজেক্ট, সিম্পল সাবজেক্ট, দুটো সিম্পল সাবজেক্ট। এই দুটো সিম্পল সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, সুতরাং এই বাক্যটিতে এই যে রাম অ্যান্ড রহিম, এটাকে আমরা বলবো কম্পাউন্ড সাবজেক্ট। সুতরাং কম্পাউন্ড সাবজেক্ট কি? কোনো একটি বাক্যে যখন দুটি সিম্পল সাবজেক্ট কোনো কনজাংশন দিয়ে যুক্ত হবে, নাউন অর নর ইত্যাদি, তখন সেই সাবজেক্টটাকে আমরা বলবো কম্পাউন্ড সাবজেক্ট। ওকে, তাহলে বাই স্ট্রাকচার সাবজেক্ট তিন প্রকার, সিম্পল সাবজেক্ট বা সাবজেক্ট প্রপার নাম্বার ওয়ান, নাম্বার টু কমপ্লিট সাবজেক্ট, নাম্বার থ্রি কম্পাউন্ড সাবজেক্ট। নেক্সট বাই গ্রামাটিক্যাল ফর্ম। এবার গ্রামাটিক্যাল ফর্ম অনুযায়ী একটা সাবজেক্ট কোন একটি বাক্যে বিভিন্ন ফর্মে বসতে পারে। নাম্বার ওয়ান, দ্য ব্রিজ কোল্যাপসড। ফর এক্সাম্পল দ্য ব্রিজ কোল্যাপসড, এই বাক্যটিতে সাবজেক্ট কোনটা? দ্য ব্রিজ, এটা সাবজেক্ট। এখানে ব্রিজটা কি? দ্য ব্রিজটা কি? নাউন, কমন নাউন। তাহলে এখানে দ্য ব্রিজ নাউন এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, সাবজেক্ট হিসেবে বসেছে। ঠিক একই রকম ভাবে
নাম্বার 2, দ্য ওল্ড উডেন ব্রিজ কোল্যাপসড। এই বাক্যটিতে সাবজেক্ট কোনটা, কোন অংশটুকু সাবজেক্ট? দ্য ওল্ড উডেন ব্রিজ, এই গোটাটা সাবজেক্ট। দ্য ওল্ড উডেন ব্রিজ গোটাটা সাবজেক্ট। তো এই যে শব্দ সমষ্টি, এই শব্দ সমষ্টি নাউন হিসেবে ব্যবহার হয়েছে। এটা নাউন ফ্রেজ, আমরা জানি এটা নাউন ফ্রেজ। যদি কোনো শব্দ সমষ্টি, শব্দগুচ্ছ নাউন হিসেবে ব্যবহার হয়, তখন সেই শব্দ সমষ্টিকে, গ্রুপ অফ ওয়ার্ডসকে আমরা ফ্রেজ বলবো। এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, এটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। তাহলে এই বাক্যটিতে এই সাবজেক্টটি নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, নাম্বার 3, সি প্লেস ফুটবল। এই বাক্যটিতে সাবজেক্ট কোনটা? সি। সিটা কি? আমরা জানি প্রোনাউন। তাহলে এই বাক্যটিতে প্রোনাউন, সি প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, নাম্বার 4, রানিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে এই বাক্যটিতে সাবজেক্ট রানিং, এবং আমরা জানি এই রানিং একটি জেরান্ড। সুতরাং এই বাক্যটিতে, এই সেন্টেন্সটিতে একটি জেরান্ড সাবজেক্ট হিসেবে বসেছে, আর তাই এই সাবজেক্টটিকে আমরা বলতে পারি জেরান্ড সাবজেক্ট। নেক্সট, নাম্বার 5, রানিং ইন দ্য মর্নিং ইজ এ গুড এক্সারসাইজ। এই বাক্যটিতে সাবজেক্ট রানিং ইন দ্য মর্নিং, এটা সাবজেক্ট, এবং আমরা জানি এটি একটি জেরান্ড ফ্রেজ। সুতরাং এই বাক্যটিতে একটি জেরান্ড ফ্রেজ সাবজেক্ট হিসেবে বসেছে। নেক্সট, নাম্বার 6, টু ওয়াক ইজ গুড ফর হেলথ। এই বাক্যটিতে সাবজেক্ট টু ওয়াক, এবং আমরা জানি এই টু ওয়াক একটি ইনফিনিটিভ। সুতরাং এই বাক্যটিতে একটি ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে বসেছে, আর তাই এই সাবজেক্টটিকে আমরা বলতে পারি ইনফিনিটিভ সাবজেক্ট। ওকে, নেক্সট, নাম্বার 7, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এই বাক্যটিতে সাবজেক্ট টু ওয়াক ইন দ্য মর্নিং, এটা সাবজেক্ট, এবং আমরা জানি এটি একটি ইনফিনিটিভ ফ্রেজ, আর তাই এই বাক্যটিতে একটি ইনফিনিটিভ ফ্রেজ সাবজেক্ট হিসেবে বসেছে। নেক্সট, নাম্বার 8, হোয়াট শি সেইড ইজ ট্রু। এখানে সাবজেক্ট হোয়াট শি সেইড, এটা সাবজেক্ট, এবং আমরা জানি হোয়াট শি সেইড এটা একটা নাউন ক্লজ। সুতরাং এই বাক্যটিতে একটি নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে বসেছে। নেক্সট, there are 25 students in the class। এখানে there, এই ওয়ার্ডটি সাবজেক্টের জায়গায় অর্থাৎ প্রথমে বসেছে, প্রথমে there বসেছে। তো এই ওয়ার্ডটিকে আমরা বলবো ডামি সাবজেক্ট বা এক্সপ্লিটিভ সাবজেক্ট। কিছু কিছু সেন্টেন্স এরকম রয়েছে যে সেন্টেন্সগুলোতে কিছু ওয়ার্ড, ফর এক্সাম্পল there, here, it, এই ওয়ার্ডগুলো জাস্ট বাক্যের প্রথমে বসে বাক্যটাকে শুরু করার জন্য, স্টার্ট করার জন্য, এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো ডামি সাবজেক্ট বা এক্সপ্লিটিভ সাবজেক্ট। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সগুলোতে যে মূল সাবজেক্ট, সে মূল সাবজেক্টটা পরে বসে। ফর এক্সাম্পল এখানে মূল সাবজেক্ট 25 স্টুডেন্টস, এটা হচ্ছে এখানে মূল সাবজেক্ট। এখানে দেয়ার, এই ওয়ার্ডটা এখানে জাস্ট সেন্টেন্সটাকে ইন্ট্রোডিউস করার জন্য ব্যবহৃত হয়েছে। তো এই যে ওয়ার্ডটা ইন্ট্রোডিউস করার জন্য এখানে দেয়ার বসেছে, এটাকে আমরা বলবো ডামি সাবজেক্ট বা এক্সপ্লিটিভ সাবজেক্ট। নেক্সট, নাম্বার 10, ফর এক্সাম্পল কাম হিয়ার, গো দেয়ার। আমরা জানি এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সে যে সাবজেক্ট, ইউজ সাবজেক্ট, সেই ইউজ সাবজেক্টটি সবসময় হিডেন থাকে, ইমপ্লাইড থাকে, উজ্জ্ব থাকে। তো এই টাইপের সেন্টেন্সগুলোতে যেখানে ইউজ সাবজেক্টটি উজ্জ্ব থাকে, এই সাবজেক্টটিকে আমরা বলতে পারি হিডেন সাবজেক্ট বা ইমপ্লাইড সাবজেক্ট। ওকে, তো আমরা দেখলাম সেন্টেন্সে এই সাবজেক্ট বিভিন্ন গ্রামাটিক্যাল ফর্মে বসতে পারে। অ্যাজ এ নাউন, নাউন হিসেবে বসতে পারে, নাউন ফ্রেজ হিসেবে বসতে পারে, প্রোনাউন হিসেবে বসতে পারে, জেরান্ড হিসেবে বসতে পারে, জেরান্ড ফ্রেজ হিসেবে বসতে পারে, ইনফিনিটিভ হিসেবে বসতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে বসতে পারে, নাউন ক্লজ হিসেবে বসতে পারে, ডামি সাবজেক্ট হিসেবে বসতে পারে, এবং হিডেন বা ইমপ্লাইড সাবজেক্ট হিসেবেও কিন্তু বসতে পারে।
যাই হোক, আজকে এতটুকুই। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ফলো করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। গুড বাই।